সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে পাঠ দিতেছি, কিন্তু পাঠ কয়েকজনে দেখে আর দেখে না। সারা বাংলাদেশে এত ছাত্রছাত্রী, হয়তো আমার অঙ্ক থেকে তারা অন্য কোনো কারো ভিডিও দেখে হয়তো শিখতে পারে, অথবা টিচারও অনেকের আছে। তাই যাই হোক, তারপরে কেউ যদি একটু আমারটা কোনো একজন দেখেও যদি উপকৃত হয়, সেটা আমার সার্থকতা। কিন্তু সবাই না দেখলে, ভিউ না বাড়লে তো আমার কোনো লাভ হবে না। দেখ, যে কজন দেখে সে কজনের জন্যই দেওয়া যায় পাঠ। তা আজকে আমার পাঠ শুরু করি। তাহলে আমরা 101 পাতার অঙ্ক করাইতেছি, ভগ্নাংশ যোগ। একদম সহজ করে আমি তোমাদের নিয়মটা বুঝাই দিছি। জানি না তোমরা বুঝো কি না। যদি বুঝা থাকো তা অবশ্যই কেন লাইক দাও না, কেন বুঝি না আমি। আর হয়তো বা আমি আমার থেকেও হয়তো অত ভালো বুঝো না মনে হয়। হ্যাঁ, তারপর 10 তারিখে করতেছি এটা না, আজকে 10 তারিখ তো আমরা দিই না, একটু দিয়ে দিলাম। তো এখন আমরা তোমাদেরকে এই ভগ্নাংশ যোগগুলি আমি শিখাইছি, হ্যাঁ, আগের পাঠে। তো কীভাবে করতে হয় একদম সহজ। হ্যাঁ, কারণ তোমাদের একটি সহজের কারণে হয়েছে, কারণ এখানে হরের হর হর দুইটা, যে দুটা যোগ হচ্ছে হর একই আছে। হ্যাঁ, এটাও 3 3, এটা 4 4, এটা 5 5, এটা 4 4, এটা 7 7, এটা 5। তো হরগুলি এক থাকায় অঙ্কগুলি সহজ হয়ে গেছে। কিন্তু হর যদি আলাদা থাকতো তাহলে আবার লসক বাই কইরা তারপরে করতে হইতো। এবং সেক্ষেত্রে কী হইতো আমি একটু বুঝাই দিতেছি। এখানে দেখো, এখানে আমার প্রশ্নের অঙ্ক আমরা করি। হ্যাঁ, এই 10 12 পর্যন্ত আমি বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। না পারলে আমার ব্যর্থতা, না বুঝলে। একটি বাসে 7 অংশ লাল এবং ও 3 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? এই যে একটা জিনিস মনে রাখবা, সারা জীবন ছোটোকাল থেকে পড়ে এসে মোট কইলে যোগ হয়, কিন্তু মোট যদি না কয় তাহলে কি যোগ হয় না? এটা যদি অঙ্কটা যদি মোট না বলতো, যদি বলতো যে কত অংশ রং করেছি, তাও তো যোগ হইতো। তাহলে আমরা কীভাবে যোগটা বুঝতে পারি? আমরা আগেও বলছি, এখন বলে দিই যে বাড়লে যোগ, কমলে বিয়োগ, তাই না? তা এখন এটা 7 অংশ আর 3 অংশ দুইটা একত্র করে বলছে না, দুইটা মিল্লা কতটুকু রং করছি, দুইটা একত্রে। তাই এদের যেহেতু আমরা তো দুইটা মিললে আমরা বাড়বে, তাই শুধু আমাদের যোগই করতে হবে। তাই দুইটা মিলে একত্রে কত অংশ রং করছি। এখানে আমরা যদি লেখা করি, তাই লেখা করতে পারি। হ্যাঁ, একটি বাসে 7 অংশ লাল, এত অংশ সবুজ। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারি। না, ওটা না লিখে আমরা মোট কত অংশ প্রশ্ন মতে দিয়ে করে দিই, প্রশ্ন মতে। তাহলে আমাদের অত লেখার দরকার নাই। মোট কত অংশ রং, মোট রং করেছি প্রশ্ন মতে, মোট রং করেছি। প্রশ্ন মতে রূপ করেছি, এখানেও করতে পারি, আবার দাগ দিয়ে নিচেও করতে পারি। এখানে করে দিই কত রং করছি। 1/7 অংশ হইলেও করছি আমরা লাল রং। আর আর এই যে তোমাদের বলছি, এই দাগে সোজা, এই দাগে সোজা একটা দাগ দিব, তারপর সোজা দাগটা দিতে হবে। হ্যাঁ, তারপর এই যে দাগটা পড়লো, এই দাগে সোজা আবার একটা দাগ দিবা। হ্যাঁ, তা 7/3 অংশ হইলো করা হয়েছে সবুজ রং। 7 অংশ করছে লাল রং, সাথে দুইটা মিললে একত্রে কতটুকু রং করা হয়েছে, তাহলে আমরা এটা যোগ করব। হ্যাঁ, মোট রং করেছি কইছে মোট। তো এখন এটা আমাদেরকে, আমি তো বুঝাই দিচ্ছি, যেহেতু হর এক সমান, এটা 7/1 এটা 7/3, তাহলে হর দুইটাই সমান, তাহলে 7ই লসাগু হবে। হ্যাঁ, তাহলে আমি বলছি যে লসাগু যদি হর যদি 1 থাকে, তাহলে উপরের এই একই বসবে, এটা উপরের 3ই বসবে। তোমাদের এখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এখানে 7 হইতো, একটা যদি 14 হতো, তাহলে 14 লসাগু হইতো। তখন সেক্ষেত্রে কী হতো, এটা দা ভাগলে 7 দ্বিগুণে 14, 2বার 2 হয়ে যেত। তখন 2 দাবারটা পূরণ করলে 2 হয়ে যেত। কিন্তু এটা তো 7 ভাগ করলে একবারই যায়। হ্যাঁ, নিচেরটা তো ভাগ, উপরটা তো গুণ, আমি বুঝাই দিছি। তার সাথে সাথে একবারই যায়, তো 1 গুণ করলে একক একই হয়। এখানে যদি 2 থাকতো তাহলে 2 হইতো, এখানে যদি 3 থাকতো তাহলে 3 হইতো, অর্থাৎ এই উপরের সংখ্যাটাই বসবে। আবার 7 ভাগ করলে একবারই যায়, তাহলে 3 এখানে, অর্থাৎ উপরের সংখ্যাটাই বসবে। তাহলে তোমরা যদি কেউ যদি তুমি নাও বুঝো, তাহলে মনে করো সমান যদি হর হয়, তাহলে এই 7 আর এই উপরে 2টা বসাই দিলে, উপরের লব দুগুলি বসাই দিলে হবে।
আর কি জন্য বসবেন বুঝাই। আর যদি 14 লসাগু, যদি 14 থাকতো তাহলে 7 দ্বিগুণে 14, দুইবার যাইতো, তাহলে 2 অক্ষে 2, তারপর এটার উপরে 2 থাকলে 2 4 হইতো। সেই নিয়মটা এখনো তোমাদের আসে নাই, তোমাদের সবই একই হর সমান আছে, তাহলে উপরের সংখ্যায় বসে যাবে। দুটো একসাথে একটা 7, উপরে 1 বসবে, উপরে 3 বসবে, যা থাকে তাই বসবে। তা এর সাথে এখানে থাকলো একটা যোগ আছে, যোগ করবো 3 1 4, বিয়োগ থাকলে বিয়োগ করতাম, তাহলে এত অংশ অঙ্ক আছে না। এখানে তোমরা অংশটা লেখা দিতে পারো, ব্র্যাকেট দিয়ে দিলে একটু ভালো হয়। এত অংশ মানে দুটা মিলাতে ওই জন্য ব্র্যাকেট দিলে ভালো। তাহলে আমরা এত অংশ রং করছি। তাহলে উত্তর আমি লিখি না, তোমরা উত্তরটা লেখা নিবা, তাই আমি এটার মধ্যে লেখা দিলাম। এই 7 ভাগে 4 ভাগ অংশ রং করা হয়েছে। তাহলে হ্যাঁ, এবার আমরা 3-এর একটা আমরা করে দেখাইলাম, এই যে এখানে দিয়েছি, এটা মনে উদাহরণ দিয়েছিল মনে হয়। তা আমরা 2-একটা দেখি। রিয়া একটি দোকান থেকে 5 মিটার এবং লিয়া 5-3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। হ্যাঁ, 1 অংশ রিয়া কিনলো 5 ভাগের 1 ভাগ মিটার, আর লিয়া কিনছে 5 ভাগের 3 মিটার ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা করলো? যে মোট করে তো যোগ হবে, কারণ দুইটা মিললে একত্র করতে বলছে। হ্যাঁ, তো একত্রে করলে যোগ বোঝা। একত্রে কত মিটার ফিতা, মোট না বলতে একত্রে করলে মানে দুইটা বাড়বে। আমরা জানি একত্র করলে যোগ, যেমন রিয়া যদি 2 মিটার কিন্তু আর লিয়া যদি 3 মিটার কিন্তু, তা 3 আর 2 5 মিটার হইতো, বা 5 মিটার কিন্তু ওই 3 মিটার কিন্তু 8 মিটার হইতো, তাই যোগ হইতে হবে। হ্যাঁ, কেন যোগ বুঝাই দিলাম। তাহলে তার একত্রে মোট কত মিটার ফিতা করা করলো। তা প্রশ্ন মতে লেখা দিই, তাহলে আর বেজাল নাই। প্রশ্ন মতে তারা একত্রে, এখানে একত্রে মোট আছে, মোটটা লিখতে পারো, নাও লিখতে পারো। মোট ফিতা ক্রয় করলো এখানে জায়গা আছে, হিন্দি আমার না হলে এখানে দাগ দিয়ে নিচেও করতে পারো, যেহেতু এখানে জায়গা আছে তাহলে আমরা এখানেই করি। হ্যাঁ, 1-5 মিটার কিনছে রিয়া। আবার এখানে প্রশ্ন মতে এটাও লিখতে, তারা না লিখে লিখতে পারতা রিয়া এবং লিয়া। হ্যাঁ, রিয়া এবং লিয়া একত্রে মোট ফিতা ক্রয় করলো, এটাও লিখতে পারতাম, তাহলে একটু ভালো হয় আর কি। কারণ যেহেতু এখানে এত মিটার, তাহলে দুটাতে 5 একটা 5, তো এই উপরে একই বসবে আর উপরে 3 বসবে। আর কেন বসবে বুঝাই দিছি, আবার আর বুঝাইলাম না। 5 3 আর 1 4, এত মিটার। উত্তর এত মিটার লিখে দিবা। তা 3-একটা দেখি আমরা। রাফি রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি 8-এর 2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? তাই যে এখানে বলে দিছে যে একত্রে, তো দুজনে মিললে কত যোগ করতে হবে, বাড়বে একত্রে। হ্যাঁ, তারা একত্রে মোট কত মিটার। তো আমরা যদি প্রশ্ন মতে রাফি এবং নিধি ও লিখতে পারি, তো প্রশ্ন মতে নাইলে তারাও লিখতে পারি। এখানে আমি রাফি এবং নিধি লিখলাম। প্রশ্ন মতে রাফি এবং নিধি একত্রে খায় রিয়া খায় 5-এর 1 মিটার, সরি 5-এর 8 অংশ, 5/8 অংশ খাইলো রিয়া। হ্যাঁ, এই যে রাফি খায় 8/5 অংশ, আর নিধি খায় 8/2 অংশ, এত অংশ। নিধি একত্রে খায় এত অংশ। তাহলে এটার লসাগু কি হবে? দুইটা 8 আছে, একটা 8, এটা উপরে 5 বসবে, উপরে 2 বসবে। কেন বসবে এটা আমি তো বুঝাই দিছি। 8 5 2 7, এত অংশ। উত্তর 8-এর 7 অংশ লেখা দিবা। তাই এখানে আরেকটা অঙ্ক আছে, তো এটা শেষ করে দিই না।
আবার আরেকদিনের জন্য এটা দেখতে লাভ নাই। রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত, এটা একটু দেখো, খেয়াল করো, এটা কিন্তু যোগ হবে না। হ্যাঁ, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে, আর মিনার বাড়ি হলো 10/3 কিলোমিটার পূর্ব। তো রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? এখন এটা যদি আমরা, এটা কিন্তু বিয়োগ হবে। কেন বিয়োগ হবে আমি তোমাদের বুঝাই দিই। যেমন মনে করো রেজার বাড়ি যদি বিদ্যালয় থেকে এই যে 10/5 না হইয়া মনে করো 10 কিলোমিটার পশ্চিম হইতো, আর মিনার বাড়ি যদি মনে করো যে 3 কিলোমিটার পূর্ব হইতো, তাহলে ওর যদি 10 কিলোমিটার হইতো আর ওর যদি 3 কিলোমিটার হইতো, তাহলে দূরত্ব হইতো 10-এর থেকে 3 বিয়োগ দিলে 7 কিলোমিটার। আরও ছোটো করে বুঝাই তাহলে বুঝতে পারা একটু সুবিধা হইব। রেজার বাড়ি বিদ্যালয় থেকে যদি মনে করো যে 2 কিলোমিটার হয় দূরে হয়, হ্যাঁ, আর মিনার বাড়ি যদি 1 কিলোমিটার দূরে হয়, তাহলে দুজনের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার বেশি হইলো, আর 2 আর হলে 1, তাহলে 1 কিলোমিটার। আর ওর যদি 5 হইতো, হ্যাঁ, আর রেজার যদি 5 কিলোমিটার দূর হইতো আর মিনার যদি 2 কিলোমিটার দূর হইতো, তাহলে পার্থক্য হইতো 5-এর থেকে 2 3 কিলোমিটার পার্থক্য হইতো। অর্থাৎ ওরটা 5 আর 2, তাহলে 3 কিলোমিটার পার্থক্য হইতো না, তাহলে বিয়োগ হইব না। তো এখানে প্রশ্ন মতে তাহলে লেখা দাও, প্রশ্ন মতে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, প্রশ্ন মতে রেজার, হ্যাঁ লিখে দিচ্ছে, রেজার বাড়ি থেকে, এদিকে লিখতে পারবা তোমরা, বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব হলো, যেখানে জায়গা নেই তাহলে আমি নিচে দাগ দেয় এখানে করে দিই। এখানে যদি জায়গা থাকে এখানেও করতে পারতাম। তো এখন প্রশ্ন হয়েছে 10/5 কিলোমিটার বেশি না 10/3 কিলোমিটার বেশি? নিশ্চয়ই 10/5 নিলে বেশি হবে, আর 10/3 তাহলে 10/5। রেজার বাড়িটি আমরা আগে লিখি, রেজার বাড়িটা দূর বেশি আর মিনার বাড়ি একটু কম দূরত্ব। এত, এটা তো, তার তো মিটারে, তাই না? তো এটা মিটার হবে, তো এটা বিয়োগ হবে, দেখছো? তাহলে যেটা বড় সেটা বাদই লিখতে হয়। তো 10 লসগু হবে, এটা উপরে 5ই বসবে। এটা যোগ থাকলে যোগ দিতাম, এটা বিয়োগ আছে শুধু বিয়োগ দেব, এইটুই পার্থক্য। তো 10, এটা যোগ হইলে 5 3 8 হইতো, তো যোগ তো না, এটা বিয়োগ, তো 3 5 2 হইলে, হ্যাঁ। এখন এখানে দেখো, এখানে আছে 10, এখানে আছে 2, এটা কিন্তু আবার কাটাকাটি যাবো, কারণ এটা কাটাকাটি যায়, যেমন 2 অক্ষে 2, 5 দোকানে 10, আমার নিচে জায়গা নাই, সমান দিয়ে দিলাম। 5/1 মিটার, তাহলে তাদের বাড়ির থেকে পার্থক্য হলো 5-1 মিটার, দুজনের বাড়ির দূরত্ব। অর্থাৎ রেজার বাড়ির থেকে মিনার বাড়ি থেকে রেজার বাড়ি 5-1 কিলোমিটার দূরে। আর বাবু কইলে মিনার বাড়ি রেজার বাড়ির থেকে 5-1 কিলোমিটার সামনে স্কুল থেকে। তো বুঝতে পারছো না? তো কারণ পার্থক্য বাই করতে কইছে, তো আমাদের দূরত্বটা কতটুকু এটা আমরা যদি বিয়োগ করি তাইলেই পাই। কারণ আমি বলছি যে কী জন্য বিয়োগ হয় বুঝাই দিছি, আর এটা তোমরা বুঝতে পারছো। এটা উপরের সঙ্গে বলবে, এটা যোগ হইলে 8 হইতো, আর এটা বিয়োগ করবো আর কি, এইটুই পার্থক্য। আর এটা 10-এর 2 মিটার না লিখে এটা আমরা কাটাকাটি যায়, উপরে যতটা ভাগ করবো নিচে তত, 2 ভাগ করলে 1 বার যায়, আর 10-এর ভাগ করলে 5 বার যায়, অর্থাৎ এটাকে বলে কাটাকাটি। তো 5-1 উত্তর হইলো 5-1 মিটার। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ করি। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করো, অভিভাবক অনুরোধ, যদি আপনাকে চোখে পড়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে রাখবেন, আর সব পাঠ দেখাইন দয়া করে, ভালোই ওদের ট্যালেন্ট দিতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করি, টাটা।